ভাইরা আমার, প্রথম প্রশ্ন হলো, কোনো অর্থের বিনিময়ে চাকরি নিলে সেই চাকরির বেতন হালাল হবে কি না? অর্থাৎ ঘুষের বিনিময়ে যদি চাকরি নেওয়া হয় তাহলে সেই চাকরির উপার্জন হালাল হবে কি না? এই প্রসঙ্গে বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য বড় বড় ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম যারা আছেন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্যগণ, আমাদের দেশ ওলামায়ে কেরাম, প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া এক। সেটা হলো, যদি অবৈধভাবে অর্থাৎ ঘুষ দিয়ে কেউ চাকরি নেয় তাহলে কাজটা তো তিনি হারাম করেছেন, এতে কোনো সন্দেহ নাই। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামে যাবে। তবে ঘুষদাতা বেচারা যদি বাধ্য হয়ে ঘুষ দেয়, ঘুষ না দিলে তার কোথাও চাকরি হয় না, যেমন আজকাল আমাদের দেশে অবস্থা, তাহলে ওই বেচারাটা আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়, যদি সে নিরুপায় হইয়া দেয়। কিন্তু ঘুষখোরের মাফ হওয়ার কোনো রাস্তা নাই। বিশেষ করে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহও সেটা মাফ করবেন না। কিন্তু যদি কেউ ঘুষের মাধ্যমে চাকরি নেয়, কাজটা যদিও অন্যায় করেছেন, পরবর্তীতে তিনি যদি শ্রম দিয়ে পারিশ্রমিক নেন, কষ্ট করে বেতন নেন, তাহলে মাসে মাসে বা দিনে দিনে তিনি কষ্ট করেছেন, তার বিনিময়ে বেতন নিয়েছেন। যদি কষ্টটা বৈধ খাতে তিনি বিনিয়োগ করেন, ভালো খাতে কষ্ট করেন, হারাম কোনো কাজ না করেন, তাহলে ইনশাল্লাহ তার মাসিক বেতনটাও হারাম হয়ে যাবে না। কিন্তু প্রথম যে কাজটা তিনি করেছেন সেটা অবশ্যই কি হবে? হারাম হবে। ওই এক হারামের কারণে তার আজীবনের ইনকাম সব হারাম হয়ে যাবে, এমনটি পৃথিবীর কোনো আলেমই বলেন না। কারণ পরবর্তী বেতনটা তার শ্রমের বিনিময়ে সে পাচ্ছে। অতএব শ্রম যদি সঠিকভাবে দেয়, তার বিনিময়ে বেতন নিলে জায়েজ হবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে বিবাহ করতে গেলে চাকরি দরকার, এ নিয়ে আমাদের কোরআন সুন্নাহ থেকে জানাবেন। ভাইরা আমার, বিবাহ করার জন্য চাকরি দরকার এমন না, বিবাহ করার জন্য সামর্থ্য দরকার। আর সামর্থ্যের সাথে চাকরি এটা কিছুটা সম্পর্ক থাকলেও পরিপূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত না। আমাদের এখন মানসিকতা হয়ে গেছে চাকরগিরি করা। মুসলমানের সন্তান চাকরগিরি ছাড়া আর কিছু চিন্তা করে না। ইহুদির সন্তানরা উদ্যোক্তা হয়, তারা ব্যবসা শিখে নিজে কিছু করার চেষ্টা করে। ভাই, কয়টা মৌসুমি সবজি নিয়ে রাস্তার পাশে বসে যান, একটু সবজি উৎপাদন করেন, একটা মুরগির ফার্ম দেন, একটা ছোটখাটো কোনো কাজ শুরু করেন। এই কাজগুলো চাকরির চাইতে অনেক বেশি সওয়াবের কাজ, ভালো কাজ। মুসলমান এখন চাকরি ছাড়া আর কিচ্ছু বোঝে না। যত বড় ডাক্তার, যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় ইমাম, যত বড় খতিব, আলটিমেট সবই কি? চাকরগিরি। চাকরগিরি হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া ভালো। একটা হাদিস শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বৃক্ষ রোপণ করে, কোনো গাছের চারা লাগায়, সেই গাছ থেকে যদি কোনো ফসল হয়, পাতা হয়, বড় হয়, ওখান থেকে যদি পশু পাখি খায়, মানুষ তো বটেই, যদি পশু পাখিও খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ যে লাগাইছে তাকে ওই মানুষ খাইলো, পশু খাইলো, বা এটা নিচে পড়ে সার হলো, এর কারণে সওয়াব দিবেন। তাহলে বোঝা গেল ব্যবসা, উদ্যোক্তা হওয়া এটা ইবাদতের কাজ, যদি উদ্দেশ্যটাকে সেরকম করে নেওয়া যায়। এজন্য বিবাহের জন্য চাকরি করতে হবে কেন? আল্লাহর রহমতে উদ্যোক্তা হতে পারেন, ছোটখাটো কোনো কাজ শুরু করে দেন, গায়ে খেটে শুরু করে দেন। আর আজকাল তো চাকরি হইলেও হবে না, বিশাল অঙ্কের বেতন পাইতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে, আরেকজনের পায়ে হাঁটা যাবে না, তারপরে চাকরি করা যাবে, বিয়ে করা যাবে। বিয়েটাকে কঠিন করতে করতে এই দেশে, এই সমাজে জেনাটাকে এখন সহজ করে দিস। জেনা এখন সবচেয়ে সহজ। এদেশে জেনা এত সহজ করা হয়েছে যে জেনা করতে পয়সাও লাগে না, পায়ের উপরে দাঁড়াইতেও প্রয়োজন। পায়ের উপরে দাঁড়ানো ছাড়া জেনা করছে, ধরা পড়ছে, সমাজের কেউ বলে না যে বেটা নিজের পায়ে না দাঁড়ায় জেনা করছস কেন, ঠিক না ঠিক? কিন্তু নিজের পায়ে না দাঁড়াইয়া বিয়ে করছস কেন, এটার জন্য ধরা আছে। যেই সমাজে বিবাহ কঠিন, সেই সমাজে জেনা সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বিবাহের ক্ষেত্রে পাত্রী কে দেখবে, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন, খুবই প্রয়োজনীয়। বাংলাদেশে শতকরা ৯৯টি বিবাহে এই অপকর্মটি করা হয়। বিয়ে করবে একজন,
পাত্রী দেখে তার 14 গোষ্ঠীর সমস্ত পুরুষ। এই রোগটা আপনাদের এলাকায় আছে না নাই? ছেলে বিয়ে করবে, সে তার বউ দেখবে, ছেলের সাথে, ছেলে তো দূরের কথা, ছেলের আগে ছেলের ভগ্নিপতি দেখে, বড় ভাই দেখে, মামায় দেখে, খালুয়ে দেখে, ছেলের বাপে দেখে, অনেক সময় পুরো গোষ্ঠীর সবাই দেখে, আসল জন ছেলেই দেখে না। ঠিক না ভাই? ঠিক। ভালো করে শুনে রাখেন, বিবাহের জন্য প্রস্তাব দিতে হলে ছেলে মেয়ে, পাত্র পাত্রী একে অন্যকে দেখে নিবে, এটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ের সিদ্ধান্ত নিলে তোমরা একে অন্যকে দেখে নাও, এতে কয়েকটা লাভ আছে। 1 নম্বর লাভ হলো, বিয়ের আগে দেখা দেখি হলে পাত্র পাত্রী একে অন্যকে দেখলে তাদের মধ্যে পরবর্তীতে ভালোবাসাটা বৃদ্ধি হয়। দ্বিতীয় লাভ হলো, কোনো দোষ ত্রুটি থাকলে তারা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, পরে আর মন কালাকালি হয় না। এখন আমাদের সমাজে হলো, ছেলে দেখা দেখির খোঁজ খবর নাই, বা দেখলেও ছেলের সাথে 14 গোষ্ঠী পুরুষ যায় দেখে। ভালো করে শুনে রাখেন, বিয়ের জন্য প্রস্তাবক ছেলে, পাত্র তিনি ছাড়া পাত্রপক্ষের অন্য কোন পুরুষ পাত্রীকে দেখা জায়েজ নাই, এটা হারাম। মেয়েদেরকে আমাদের সমাজে গরু ছাগলের মতো আচরণ তাদের সাথে করা হয়। বাজারে কোরবানি গরু কিনতে যেরকম 5-7 জন মিলে যায়, বিয়ে করার সময় ছেলের সাথে এরকম 5-7 জন ভাই, চাচা, ফুফু, মামু, খালু, 14 গোষ্ঠী নির্লজ্জের মতো যে মেয়েকে দেখে, এটা হলো বাজারে গরু ছাগল দেখার মতো। মানুষকে অপমান করা, পাত্রী মেয়েকে অপমান করা, নারী জাতিকে অপমান করা, এটা কোন অবস্থাতে ইসলামে জায়েজ নাই। পাত্রীকে দেখতে পারবেন পাত্র নিজে আর তার পরিবারের মেয়েরা, পাত্রের মা, বোন, ভাবি, তারা দেখবে, কিন্তু অন্য পুরুষরা দেখতে পারবে না। হারাম, সম্পূর্ণ হারাম। এখন মুশকিল হলো, ছেলেরা যারা বিয়ে করবে, এরা যদি বলে, বাপকে যদি বলে যে আব্বা বিয়ে তো আমি করব, আমার দেখার কথা, তুমি দেখতে আসছো কেন? তুমি বসে থাকো, আমি মেয়েটা দেখে আসি। তাহলে এই ছেলের তো মায়ের একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে। বলবে যে বেটা বেয়াদব, বিয়ের আগে থেকেই তোর বউ তুই দেখবি, পরে জানি কি করবি। তো মুরব্বীদেরকে বুঝাইতে হবে, বাবারে বিয়েটা হয়ে গেলে এরপরে তোমার পুত্রবধূ তুমি সারা জীবন দেখতে পারবা ইনশাআল্লাহ, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত ইসলাম শুধু আমাকে দেখার অনুমতি দিয়েছে, তোমাকে দেখার অনুমতি দেয় না। এটা বাজারের গরু না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সাহস নিয়ে এই সমাজের কুসংস্কার এবং অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করুন। একই অপরাধে বারবার তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব, আর একটা হলো গফফার। এই গফফার এবং তাওয়াব নামের অর্থ জানেন? গফফার শব্দের অর্থই হলো যিনি বারবার ক্ষমা করেন। তাওয়াব নামের অর্থই হলো যার কাছে বান্দা বারবার অপরাধ করে আসলে আবারও মাফ করেন, আবার অপরাধ করে আসলে আবারও মাফ করেন। আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। একবার অপরাধ হয়ে গেছে, লজ্জিত হয়েছেন, ক্ষমা চেয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ মনের ভুলে শয়তানের প্ররোচনায় পড়ে বন্ধুদের পালায় পড়ে করে ফেলেছি, মালিক কিয়ামতের দিনের শাস্তি, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আল্লাহ মাফ করে দেন। তওবা করলেন। আবার কিছুদিন পরে শয়তানের পালায় পড়ে আবার হয়ে গেছে, আবারও তওবা করবেন। শয়তানের একটা বড় চক্রান্ত হলো, শয়তান আপনাকে বলবে যে তুই বেটা এত বেহায়া কেন? কয়দিন আগে না একবার তওবা করছস, আবার তওবা করবি কেমনে আল্লাহর কাছে? এটা হয় না, বাদ দে। আস্তে আস্তে শয়তান মানুষকে আল্লাহ থেকে নিরাশ করে, দূরে সরায় দেয়। এই জন্য শয়তানের স্কুলের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পাঠ হলো মানুষকে নিরাশ করে দেওয়া। নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার মাপ চাই আসতে হবে। বারবার মাপ চাইতে খারাপ লাগবে, আবারও বেহায়ার মতো যেতে হবে, আবারও লজ্জা চেয়ে মাপ চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। তাই বলে আবার এই আশায় কেউ থাকেন না যে আল্লাহ তাআলা যেহেতু বারবার ক্ষমা করে, বারবার তওবা কবুল করে, অতএব আর টেনশন কি? অপরাধ করব আর মাপ চাইব, অপরাধ করব আর মাপ চাইব। দেখেন, একজন অভিভাবক, একজন বাবা তার সন্তান অনেক দিন পরে একবার অন্যায় করেছে, বকাঝকা দিয়েছে, সন্তান মাপ চেয়েছে, উনি মাফ করে দিয়েছেন। আবার বহুকাল পরে আবার করেছে, তিনি হয়তো মাফ করে দিয়েছেন।
কিন্তু বাপ যদি টের পায় ছেলে এটা একটা ধান্দা বানায় নিছে, তাহলে এরপরে মাপ হবে না মুগুর আরো বেশি করে হবে? কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ তাআলা তাওয়াব গফফার, বারবার তিনি ক্ষমা এবং তওবা কবুল করেন। এই কথা জেনে আপনি ঠান্ডা মাথায় আকাম করে যাচ্ছেন যে আল্লাহ তো মাফ করবেই, তাহলে সেই মাফের আশা তো দূরের কথা, উল্টা বরং আরো শাস্তি হওয়ার সম্ভাবনা আছে। একজন ব্যক্তির ঘরে মলম আছে, হাত কাটা গেলে সেখানে মলমটা লাগাই দিলে কি হয়? ভালো হয়ে যায়। সেজন্য সে কি ভালো হাত চাকু দিয়ে কাটবে? ভুলে কেটে গেলে মলম লাগাবে, তাই না? চাকু যেহেতু মলম যেহেতু আছে, লাগাইলেই ভালো হয়ে যাবে, অতএব আমি ঠান্ডা মাথায় হাত কাটবো, এটা কোনো বুদ্ধিমান মানুষ করবে? করবে না। আল্লাহর পাকড়াও, ওই যে বলেছিলাম কিয়ামতের ভয়, জাহান্নামের বাস্তব চিত্রের প্রতি বিশ্বাস যদি আমাদের থাকতো, তো আল্লাহ বারবার তওবা কবুল করেন সে আশার চাইতে আল্লাহ তাআলা কাহ্হার, আল্লাহ তাআলা পাকড়াও করবেন, আল্লাহর আযাব শদীদ, এগুলোর ভয় যে বিশ্বাস যদি থাকতো, তাহলে বারবার ঠান্ডা মাথায় পাপ করার সাহস আমাদের হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করে রাখুন, আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। কে কথা বলে এদিকে? এত আশেপাশে এত কথা বললে কিভাবে প্রোগ্রাম হয়? আমি জানতে চাই, যাকাতের টাকা একজন ভূমিহীন লোককে সব টাকা একজনকে দেওয়া যাবে কিনা? ভূমিহীন লোক যার ঘর বাড়ি নেই, আপনি তাকে যদি অনেক যাকাতের টাকা দেন যাতে সে একটা ঘর বানায় থাকতে পারে, ইনশাআল্লাহ এটা অবশ্যই কি হবে? জায়েজ হবে। তার ঘরটর নাই, আপনার সব যাকাতের টাকা দিয়ে 20-50-1 লাখ টাকা দিয়ে তাকে একটা ঘর বানায় দিলেন, তাহলে এতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ নাই, বরং এটা করা উচিত। কবরস্থানে স্যান্ডেল বা জুতা পরে কবর জিয়ারত করতে যাওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের একটা মুশকিল হলো, আমাদের দেশের মানুষের আজাইরা ভয় আছে, দরকারি ভয় নেই। আজাইরা ভয় বুঝেননি? আরে ভাই, জুতা পরে গেছেন আপনি, এটা তো চুরি করেন নাই, মাশাআল্লাহ, জুতা পরে যেতেই পারে একজন মানুষ। কিন্তু জুতা পরে যদি কেউ কবরস্থানে যায় তো জিহ্বা কামড় দেয়, ঠিক না? ঠিক। একই লোক আবার বিড়ি খাইতে ঢুকে চা দোকানে, সেটা নিয়ে কেউ জিহ্বা কামড় দেয়। অতএব কবরস্থানে জুতা পায়ে গেলে কোনো অসুবিধা নাই। আরে ভাই, কবরস্থান তো দূরের কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের মধ্যে যদি কেউ জুতা পরে নামাজ পড়ে আর জুতার নিচে যদি নাপাক না থাকে, পরিষ্কার থাকে, তাহলে তার নামাজ হয়ে যাবে। এখন মুশকিল হলো, আমাদের যে জুতা আইসকাল এগুলো তো অনেক টাইট, এগুলো পরে নামাজ পড়া কঠিন। রুকু সিজদা কিভাবে দিবেন? সফট যেগুলো আর কি, একদম নরম যেগুলো চামড়া বা খুব পায়ের সাথে মিশে থাকে, এগুলো নামাজ পড়া যায়। যেহেতু নামাজ পড়া যায়, অতএব কবরস্থানে যাইতে কোনো অসুবিধা নাই। মসজিদে মুয়াজ্জিন সাহেব মায়ের জমি চুরি করে নিজের নামে লিখে নিচে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? দেখুন, কোন ইমাম, কোন মুয়াজ্জিন প্রকাশ্যে কোনো অপরাধ করেছেন, হারাম কাজ করেছেন, সবাই জানে, প্রমাণিত, এরকম যদি হয় তাহলে সেরকম মানুষকে ইমাম মুয়াজ্জিন রাখা ঠিক না। কিন্তু মুশকিল হলো, আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনদের পেছনে মানুষ যেই পরিমাণ লাগে, দুই জাতি, এক হলো নারী জাতি মহিলারা, আর একটা হলো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব। এই বেচারাদের পেছনে মানুষ যত লাগালাগি করে, সমাজে অন্য কোনো মানুষের পিছনে এত লাগালাগি করে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব ভাই বোনের জমি মারছে না কি করছে, আপনি নিশ্চিত হলেন কিভাবে? কে রায় দিল? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক হয়। এই জন্য এগুলোকে আমাদের কাছে প্রশ্ন দিয়ে উত্তর নিয়ে ওইটা ফিট করার চেষ্টা করবেন না। মূল অবস্থা যাচাই করে স্থানীয় আলেম ওলামারা, তাদের কাছ থেকে আপনারা জানার চেষ্টা করবেন। লাফালাফি করে জিকির করা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, লাফালাফি, নাচানাচি, এটার সাথে জিকিরের কোনো সম্পর্ক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিকির করতেন, তার ঠোঁট নড়ত। কি নড়ত? ঠোঁট নড়ত। জিকিরের সময় ঠোঁট কাজ করেন। কাবার ইমাম কেন, মক্কা মদিনা দোনোটার ইমাম যদি খারাপ কাজ করে, সেটা অবশ্যই খারাপ, এটা বলতে কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।